আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি একটা ফেসবুকে ভিডিও দিয়েছিলাম যে ইনভার্টার পিসিবিটা ইনডোরে আউটডোরে কানেকশন করে চালানোর জন্য। তো আমরা আউটডোর পিসিবি ভালো পাইছি, এটা কমান্ড দেয় কাজ করে। ইনডোর পিসিবি অন হয় না, ইনডোর পিসিবি বর্তমানে ডেড কন্ডিশন আছে। তো দেখবো আমরা কেন অন হয় না সেটা আজকে দেখবো। তো আমি যে ফেসবুকে ভিডিও জন্য কানেকশন করছিলাম এটা আমি প্রথম খুলে নেই, হয়ে গেল এটা। ওরে বাপরে বাপ, এটা খোলা দিই, সর্বনাশ। এটা খুলছে একটা বাবা, একটা গেছে। ওকে, যেহেতু আমাদের আউটডোর পিসি ভালো আছে, আমরা শুধু ইনডোরটা চেক করবো ইনডোরটা কি সমস্যা, তারপরে আমরা লাগাই দেখবো যে ইনডোর আউটডোর দুইটা চলে কিনা। তো এখান থেকে প্রথমে সিরিজ লাইন খুলে নিই। এখানে এটা হলো আমার ডিসপ্লে, যে ডিসপ্লেটা চললে সে এখানে সিগন্যাল দিবে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো, যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কি অন্য বন্ধুদের মাঝেও শেয়ার করবেন যাতে অন্য বন্ধুরাও শিখতে পারে, জানতে পারে। তো বন্ধুরা, আমার আয়রনটা একটু গরম হইতেছে, গরম হলে আমি এটারে খুলবো। হ্যাঁ, ওকে। আয়রনটা এখন পুরোপুরি গরম নাই। বললাম যাই হোক বন্ধুরা, আমরা আউটডোর পিসিবিটা একটু ফাঁকে রাখি। এখন আমরা ইনডোরটা চেক করবো যে ইনডোরটা কি সমস্যা। তো ইনডোরে প্রথমে আমরা একটু পাওয়ার দেই, সিরিজ লাইনে পাওয়ার দিলে আমাদের কোথায় পাওয়ার দিতে হবে দেখতে হবে। এটা এই একটা, এটা হলো লাইন, লাইন, লাইন নাকি, লাইন, এটা নিউট্রাল, এটা এখানটা দিতে হবে। ওকে, আগে আমরা লাইন লাগাই। লাইন লেগে গেছে। আবার নিউট্রাল কোন জায়গায়, এই নিউট্রাল। তো বন্ধুরা, আমরা লাইন আর নিউট্রাল লাগাই দিছি। এখন আমরা চেক করব যে কেন, কি সমস্যা এবং কেন সিটা অন হয় না। তো এটা দেখ, আমি কিন্তু বন্ধুরা আগে আপনার দেখাইছি যে ফেসবুক ভিডিওতে, এখানে যে কয়েলটা ছিল এটা ভাঙ্গা। তো এটা আমি সরাই ফেলছি, সরাইয়া এটা আমি পিছন সাইডে জাম্প পেতে রাখছি যাতে ইনপুট ভোল্টেজ পায়। তো এটা আমি একটু টেপ মেটাবো, কারণ বন্ধুরা এগুলো খাতরা, বুঝতে পারছেন। এগুলি যদি আপনার এগুলি এদের যদি টাচ লাগে তো সমস্যা। তাই আমি দুটো টেপ মার দিই আগে। এখন আমি কি করব, এখন আমি সিরিজ লাইন দিব। সিরিজ লাইন দেখি, বিসমিল্লাহ। তো সিরিজ লাইন দেওয়ার পরে টিপ দিছি, কোনো কিছু এলইডি কিছু জ্বলে নাই। এখন আমরা চেক করব যে কেন চলে নাই। আমার এটা ময়লা হয়েছে, এটা
ও দেখা যায় বাইরে বাইরে জায়গা হলো কম, সমস্যা ঠিক মতো দেখা যায় না। দেখি আমি এবার খারাপ খোলা হয় কিনা দেখা যায়। নো, এভাবে রাখতে হবে যাতে আপনারা বুঝতে পারেন, দেখতে পারেন। হ্যাঁ, ওকে, একবার একটু চলে পাওয়ার ডাউন করি। প্রথম আমি আমার ইনপুট ভোল্টেজ চেক করব। ইনপুট ভোল্টেজ চেক করলে চলে না, আমার ডাইরেক্ট ডিসি ভোল্টেজ চেক করে চলে। তারপর আমি আমার এইগুলা ফলো করি যে ইনস্ট্রাকশনগুলা। আমি দেখবো 220 হয়েছে কিনা, 232 ভোল্ট দেখা যায়। এবার যাবো ডিসি। তো ডিসির ক্ষেত্রে আমাদের দেখতে হবে মেন ক্যাপাসিটর কোনটা। তো এটা হলো আমাদের মেন ক্যাপাসিটর বন্ধুরা। এটা আমাদের নিউট্রাল কোনটা, আর এটা হলো আমাদের পজিটিভ সাইড। কারণ আমাদের যে ব্রিজ আছে, যে ব্রিজের পজিটিভ এটা এটা আসছে, ক্লিয়ার দেখা যায়। হ্যাঁ, এটা এটা 320 ভোল্ট, সরি, 320 ভোল্ট আমরা পাইলাম। ঠিক আছে, 320 ভোল্ট যদি আমরা পাইছি, এখন আমাদের চপারে, যে আমাদের চপার আছে, চপারে কাজ করে কিনা, এই যে চপার আমি দেখাতে আপনাদের, এটা হলো আমাদের চপার। এটা আমাদের ট্রান্সফরমার, কিন্তু এটা ডিসি ট্রান্সফরমার। তো এটা আমাদের দেখতে হবে যেটা আমার আউটপুট দিয়েছে কিনা। আউটপুট দিলে এখানে আমার দেখতে পাচ্ছেন আপনারা, এখানে 12 ভোল্ট দেখা যায়, এখানে 12 ভোল্ট লেখা, আবার এখানে লেখা হলো 5 ভোল্ট। আবার এই বলগুলা হইতেছে কিনা, যদি এগুলো হয় তাহলে আমরা অন্য স্টেপে যাব। ঠিক আছে, প্রথম আমরা এই 12 ভোল্ট চেক করতে পারি। 12 ভোল্ট, এই যে 12 ভোল্টের আমাদের পজিটিভ দেখে, এটা হলো আমাদের 12 ভোল্টের, এটা হলো আমাদের 12 ভোল্ট। আর গ্রাউন্ড কোথায় নিব, গ্রাউন্ড গ্রাউন্ড আমাদের গ্রাউন্ড আছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্রাউন্ড। আর এটা হলো আমাদের 12 ভোল্ট। কই এটা না তো, সরি, কই গেল, এই যে 12 ভোল্ট। হ্যাঁ, দেখা যায় 12.94 মানে অলমোস্ট 13 ভোল্ট, 12 ভোল্ট, 12 ভোল্ট হইতেছে। ঠিক আছে, এবার আমরা যাব 5 ভোল্ট, এই খামান দামে লেখা আছে 5 ভোল্ট। 5 ভোল্ট হইতেছে কিনা, 5 ভোল্টে যাবো। ঠিক আছে, তো 5 ভোল্টের গ্রাউন্ড এখানে দেওয়া আছে। 5 ভোল্ট, হ্যাঁ, এখানে 5 ভোল্ট আছে, কিন্তু এখানে নাই বন্ধুরা, দেখতে পাচ্ছেন। কারণ দেখতে পাচ্ছেন এখানে যে 5 ভোল্টের সাইন দিয়ে দিচ্ছে এখানে পিসিবিতে, দেখেন এটা আমাদের 5 ভোল্ট হতে হবে। আর এটা হলো গ্রাউন্ড, দেখা যায় স্পষ্ট। তো এখানে 5 ভোল্ট কেন, আমাদের একটু ঘুরাই দেখাই। আমি মনে হয় আমার হাতে কিন্তু হ্যান্ড গ্লাভস, এই কারণে আমি কাজ একটু ই করলে সমস্যায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা আইসি লাগানো আছে, 78 78 05 এটা লাগানো আছে। এটার কাজ হলো ইনপুট নেবে 12 13 ভোল্ট, আউটপুট দেবে এক্স্যাক্টলি 5 ভোল্ট। আর এই 5 ভোল্টই আমাদের এমসিইউ অপারেট হবে। তো বন্ধুরা, আমাদের এমসিইউতে 5 ভোল্ট আসছে কিনা সেটাও আমরা দেখতে পারি। যদি 5 ভোল্ট এসে থাকে আমাদের এমসিইউর, 5 ভোল্ট ইনপুট যেটা, আমরা এমসিইউতে পরে যাই, যেহেতু আমাদের এখানে পাওয়ার আসতেছে না, এখানে যেহেতু আসতেছে না, এটা আমরা এখানে দেখবো। এখানে আমাদের এই লাইনে এমসিইউ আসছে, দেখতে পাচ্ছেন এখানে, এখানে 5 ভোল্ট, এটা গ্রাউন্ড দেওয়া আছে। ঠিক আছে, আমি দেখবো এখানে আমার 5 ভোল্ট আসছে কিনা, দেখা যায় ক্লিয়ার। এই এটা হলো গ্রাউন্ড। তো ওদের এখানে কাজ করে একটু সাবধানে করতে হবে, যাতে কোনো একটার সাথে একটা টাচ না লাগে। এখানে 5 ভোল্ট নাই, দেখতে পাচ্ছেন 0 ভোল্ট দেখা যাচ্ছে। অর্থাৎ এই জায়গায় 5 ভোল্ট না আসার কারণে এটা এখানে অন হচ্ছে না, টিপ দিলেও কাজ করতেছে না। তো এখানে 5 ভোল্ট কেন আসছে না বন্ধুরা, এটা আমরা দেখবো। এটা পাওয়ারটা কই গেছে, লাইনটা হয়ে গেছে। এই যে এটা আমাদের জ্যাক, এই যে জ্যাক দেখতে পাচ্ছেন, এই জ্যাক এখানে লাগছে, অর্থাৎ 5 ভোল্ট এখান থেকে আসার কথা। তো এটা কয় নম্বর তার, 5 ভোল্টের,
1 2 3 নম্বর 4 নম্বর তার। এখানে সরি, এই তারটা বাড়ানোর সমস্যা হচ্ছে। ওকে, এখানে আমাদের এখান থেকে 1 2 3 4, এই 4 নম্বর আমাদের 5 ভোল্ট থাকতে হবে, এখানে 5 ভোল্ট আছে কিনা। আর এই 5 ভোল্টের এখানেও আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই যে এখানে হয়েছে, এখানে আমাদের 5 ভোল্ট থাকতে হবে, এখানে লেখা 5 ভোল্ট। এখানে দেখি 5 ভোল্ট আছে কিনা। গ্রাউন্ড কই, এই গ্রাউন্ডে তার এখানে রাখি 5 ভোল্ট। আর গ্রাউন্ড হলো আমাদের গ্রাউন্ড কোথায় নিব, এখান থেকে গ্রাউন্ড না, এখানে 0 ভোল্ট দেখাচ্ছে বন্ধুরা। আমাদের 4 নম্বর পিন 5 ভোল্ট থাকার কথা, দেখতে পাচ্ছেন এখানে 0 ভোল্ট দেখাচ্ছে, মিলি সামথিং কিছু মিলি ভোল্ট দেখাচ্ছে। অর্থাৎ বন্ধুরা আমাদের মেন সমস্যা হলো আমরা 5 ভোল্ট এখানে পাইতেছি না। 5 ভোল্ট কেন পাইতেছি না, এই 5 ভোল্টটা কই থেকে আসবে, যে 7805 যেটা আছে, যেটা 7805 এখান থেকে আসবে। আমরা দেখবো যে 7805 5 ভোল্ট ইনপুট কত দিচ্ছে আর এই আউটপুট কত দিতেছে। আমি প্রথমে এটা হলো 78 এর ইনপুট, আর এটা আমি গ্রাউন্ডে নেব। গ্রাউন্ডটা কই, এই যে গ্রাউন্ড, গ্রাউন্ড কাজ সাবধানে করতে হবে। হ্যাঁ, 7 ভোল্ট, প্রায় অলমোস্ট 8 ভোল্ট নিতেছে 78, এবং কি 5 ভোল্ট আউটপুট কত আছে বুঝতে পারছেন। তাহলে আমাদের 5 ভোল্ট এখানে আসার কথা, এখানে যদি না আসে তাহলে বন্ধুরা আসতেছে না, তার মানে এখানে সামথিং রং। আমরা সমস্যাটা পাইছি বন্ধুরা। দেখি আগে আমি পাওয়ারটা বন্ধ করি, পাওয়ারটা বন্ধ হোক, তারপরে ক্যাপাসিটার ডিসচার্জ করি। ক্যাপাসিটার ডিসচার্জ করতে আপনারা দেখছেন। তো এটা আমার কাছে একটা এলইডি আছে, এটা এলইডি না, এটা যদি ই লাইট হয় ভালো, যেটা আমাদের আগের দিকে যে যেটা পুরানো লাইট ওটাই ভালো। আপনারা কিন্তু ভুলও কোনো যে এরকম প্রুফ দিয়ে বা লোহা দিয়ে যেটা শর্ট দেবেন, শর্ট দিলে জিনিসটা খারাপ হয়ে যাবো গা। তো এখন দেখি আমার ভোল্টেজ কত আছে, 8 ভোল্ট আছে এখন ক্যাপাসিটার চার্জ, তো এটা সমস্যা না। তো এখন আমাদের এখানে আমরা বাজার মোড দিব, বিপ সাউন্ড মোড দেবো, যে এখানে কেন সমস্যাটা, এখান থেকে এখানে শর্ট হওয়ার কথা, দেন শর্ট নাই। এখানে আর এখানে শর্ট থাকতে কথা, মানে একটা শর্ট থাকার কথা নাই, কেন নাই, ওয়াই, কারণ এখানেও 5 ভোল্ট, এখানেও দেখেন আমি সমস্যাটা দেখাতে পারি, এখানে কিন্তু 5 ভোল্ট, যে 7805-এর যেই আছে আইসিটা এখানে মেনশন করছে, এখানে 5 ভোল্ট, এই 5 ভোল্ট এখানে আসবে, এই 5 ভোল্টই আপনার এমসিতে যাবে, এই 5 ভোল্টই আপনার এই যেখানে যে আছে, যেখানে ডিসপ্লে এখানেও যাবে, ঠিক আছে। তো এই সমস্যাটা কি দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখা যায়, এখানে ফেটে গেছে মানে এটা ডিসকানেক্ট হয়েছে গা, দেখতে পাচ্ছেন এখানে ডিসকানেক্ট হয়েছে গা। এটা আমি কানেকশন করার চেষ্টা করি, দেখি এটা কি করা যায়। এখনো হয় নাই, এখানে আমাদের একটু পরিষ্কার করে লিয়ে দিতে হবে। ওইট বন্ধু, কলম হয়েছে, এটার চাকু গেল কই, কি সর্বনাশ। কালার জিনিস কিনলাম টাকা দিয়ে, মনে হচ্ছে এটা। ওকে, কই গেল 78 এই যেখানে আমাদের শর্ট, এখানে মানে শর্ট না, মানে এখানে গেছে বন্ধুরা, এখানে ডিসকাউন্ট আছে এই কোয়ার্টার ভিতরে। তো পিসিবির কাজ বন্ধুরা এরকমই, বুঝেনি, ছোট ছোট সমস্যাগুলো হয়, এগুলি এই ছোট সমস্যার লিগে বড় সমস্যা, পুরা পিসি এই জায়গা ডেড কন্ডিশন জায়গা।
এখনো হয় নাই। তো এখন আমরা একটু লিড দিব। এটা আমাদের এই সমস্যাটা। তো লিড দেওয়ার আগে এখানে আমরা একটু একটু মাল দেবো, এখানে মাল এই যে একটু একটুখানি দেব, এটাকে বলা হয় ফ্লাক্স। ফ্লাক্স দিলে কি হবে, আমার ইলার ধরে দেবে জলদি। ধরে গেছে আমরা। এখন আমরা দেখবো হয়েছে কিনা। এটা হচ্ছে এবার এই হয়েছে। এবার দেখবো আমরা 4 নম্বর পিনে এখানে গেছে কিনা। বুঝতে পারছেন, 4 নম্বর পিনে গেছে। এই 5 নম্বর পিনে গেছে কিনা, এই 5 নম্বর পিনে গেছে, এখানে গেছে। তো আমাদের এখন শর্ট হয়েছে, মানে কানেকশন হয়েছে। এখন আমরা দেখবো যে আমাদের এটা এখন চলে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ভেরি গুড, ইয়েস। ব্লিং করতেছে, ব্লিং ব্লিং। ইটস ওকে, না প্রবলেম। ব্লিং কেন করতেছে সেটাও দেখবো আমরা আগে। দেখে নিই। এখন রিমোট দিয়েও কাজ করতেছে এবং কি ব্লিং করতেছে। যত বন্ধুরা বিলিং করতেছে, কিছু এরর আছে, সমস্যা আছে। তো বিলিং করার কারণ হলো বন্ধুরা এই না করে। তো বিলিং করার কয়েকটা কারণ হতে পারে বন্ধুরা। যেমন ধরেন আমরা এই আউটডোর সাথে পিসিবিতে কানেকশন করি নাই, এটার কারণে বিলিং করতে পারে। এটা সেন্সর লাগাইতে হবে। তারপরে এখানেও পিসিবি একটু ফাটা দেখা যায়। আমি দেখা যায়, দেখতে পাচ্ছেন স্পষ্ট ফাটা। কি কোন কোন জায়গায় ডিসকানেক্ট আছে এগুলো লাগালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো গা। তো বন্ধুরা আশা করি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপরে